হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো বোর্ডে লেখাই আছে, দেখতেই পাচ্ছিস, ফিজিক্যাল ওয়ার্ল্ড পার্ট 2। পার্ট 1 আমরা পড়ে ফেলেছি। তো পার্ট 2 দেখার আগে আমি তাদেরকে বলবো, যারা পার্ট 2 দেখতে আসছিস তার আগে পার্ট 1 দেখে আয়। পার্ট 1 দেখলে তবে তুই এখানে বুঝতে পারবি পার্ট 2তে কী কী জিনিস আছে। তো আগের ভিডিও আগে কমপ্লিট করে তারপরে আয়, তুই ভালোভাবে বুঝতে পারবি। আর কি কি আছে? ইউনিট, ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট, সিবিএসসি আইসিএসসির জন্য, এবং অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট ইজ ফর নিট অ্যান্ড জেই। আমরা নিট অ্যান্ড জেইর সঙ্গে একসঙ্গে কম্বাইন করে পড়বো। আজকে যে সেকেন্ড পার্টটা পড়াবো, সেকেন্ড পার্টের মধ্যে থাকবে হচ্ছে এরার মেজারমেন্ট। মেজারমেন্টের মধ্যেই পড়ে হাউ টু মেজার দ্য এরার্স অ্যান্ড দ্য প্রোপাগেশন অফ এরার, ক্যালকুলেশন অফ এরার। এইটা তোদের আইএসসিতে মনে হচ্ছে বাদ আছে, তো সিবিএসসিতে আছে, নিটে আছে, জেইতে আছে। দ্যাটস ওয়াই আই উইল ডু দিস। ওকে, সেই জন্য আমাকে করাতে হচ্ছে। তো যে বাইরেকার জিনিস দেখতে চাস সে তো অবশ্যই দেখতে হবে, কিন্তু তার পরের যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু তোদের আছে। ওকে, তো চল দেরি না করে স্টার্ট করা যাক। তো দেখ, যথারীতি শুরু করব। এরার্স। হোয়াট ইজ এরার? এরার মিন্স when we measure something, some error automatically come. Some error automatically come and we need to overcome it at any cost. কিছু কিছু এরার্স আছে তাকে ওভারকাম করা যায় না, দ্যাট ইজ নট রিপ্রোডিউসেবল। সাম আর রিপ্রোডিউসেবল। আচ্ছা স্যার, সো এরার্স কামস অনলি when we measure something, any quantity that we measure, error come into existence. Yes sir, this error is of two types. One is systematical error, another one is random error. One is systematical error, another one is random error. Systematical error ki? It is a constant error, constant, which remains same for all the measurement, automatically আসবে। মানে ধর কিরকম, নানা কারণে এগুলো হতে পারে। এনভায়রনমেন্টের চেঞ্জের জন্য হয়েছে। হঠাৎ করে মনে কর তুই জল এসে গেছে, বৃষ্টি এসে গেছে, তুই ভুলভাল মাপ নিয়ে নিয়েছিস, কিংবা তোর বন্ধু তোকে ঠেলে দিয়েছে, সেই জন্য তুই ভুল মাপ নিয়েছিস। সেটা আবার কি মেজারমেন্টটা ঠিকঠাক করে নিতে পারবি। সো ইট ইজ রিপ্রোডিউসেবল। Systematical errors are reproducible. Next, random error. Random error occurs in the experiment because of the uncertain change in environment. Actually, this is depending upon some condition. সেই কন্ডিশনে গিয়ে তোকে মেজার করতে হবে, আদারওয়াইজ ওটা হবে না। মনে কর কোনো কিছু জিনিস লাইটেনিং এর সময় মাপতে হবে, লাইটেনিং হয় না, তুই মাপলেই কি হবে, এরার আসবে, আর তুই ঠিক করতেও পারবি না। কন্ডিশন ডিপেন্ডেন্ট। র্যান্ডম এরার্স আর কন্ডিশন ডিপেন্ডেন্ট, এটা মাথায় রাখবি। এক জায়গায় দিয়েছিল অ্যাসারশনে। ইট ইজ নন রিপ্রোডিউসেবল, একে ঠিক করা যায় না। এখন এই যে সিস্টেমেটিক্যাল এরার্স ইজ অফ 3 টাইপস, বাট র্যান্ডম এরার ডাজ নট হ্যাভ এনি টাইপ। ওকে স্যার, সিস্টেমেটিক্যাল এরার 3 টাইপস। ফার্স্ট ওয়ান ইজ ইনস্ট্রুমেন্টাল এরার। তোর ইনস্ট্রুমেন্টে এরার আছে, দ্যাট ইজ কল্ড জিরো এরার, থাকে না? তো সেইটাকে আমরা কি বলবো, ইনস্ট্রুমেন্টাল এরার। ইনস্ট্রুমেন্টাল এরার ইজ সিস্টেমেটিক্যাল এরার। নেক্সট ওয়ান, এক্সটার্নাল এরার। এটা নানান বইতে নানা রকম দেওয়া থাকে। এক্সটার্নাল এরার মানে এনভায়রনমেন্ট রিলেটেড, কোনো বাইরেকার প্রবলেম, সেটা তুই ওভারকাম করতে পারবি। নেক্সট ওয়ান ইজ পার্সোনাল এরার, মানে তুই মাপ ভুলভাল নিয়েছিস, কিছু করার নেই, আবার ঠিকঠাক মাপ নিলে ঠিক চলে আসবে। সো সিস্টেমেটিক্যাল এরার ইজ অফ 3 টাইপস। ওয়ান ইজ ইনস্ট্রুমেন্টাল এরার, অ্যানাদার ওয়ান এক্সটার্নাল এরার, অ্যানাদার ওয়ান ইজ পার্সোনাল এরার। কোয়েশ্চেন দেয় বেশি, ইনস্ট্রুমেন্টাল এরার ইজ অফ, মানে কোন ধরনের এরার? তো সিস্টেমেটিক্যাল এরারের একটা পার্ট। ওকে, এটা একটা শর্ট কোশ্চেন দেয়। তো চল, এই জিনিস ছিল। নেক্সট পার্টে আমরা দেখি, নেক্সট পেজে কি দেখেছি। দেখ, নেক্সট পেজে আমি লিখেছি মেজারমেন্ট। এবার যে মেজারমেন্ট করব, সেই মেজারমেন্টে দুটো ভাইটাল জিনিস হয়। ওয়ান ইজ অ্যাকিউরেসি, অ্যানাদার ওয়ান ইজ প্রিসিশন। স্যার, অ্যাকিউরেসি মানে কি আর প্রিসিশন মানে কি? বলে না অ্যাকিউরেট। অ্যাকিউরেট মানে হচ্ছে হাউ ক্লোজ the measured value that you have measured, how much close to the actual value. মনে কর তোকে এটার পেন্টার বলে দিয়েছে, অফিসিয়াল এর লেন্থ বলে দেওয়া আছে 5 সেমি, অ্যান্ড ইউ মেজার 5.1 সেমি, তারপরে তুই কাছাকাছি গেছিস, 5 এর কাছাকাছি গেছিস, সো ইট ইজ অ্যাকিউরেট। প্রিসিশন মানে কতটা স্মল মাপতে পারে, মানে ডেসিমালের পরে যত বেশি ঘর মাপবে সে তত প্রিসাইজড। আচ্ছা স্যার,
সেটাই লিখেছি দেখ, মেজার্ড ভ্যালু ইজ হাউ মাচ ক্লোজার টু দ্য অ্যাকচুয়াল ভ্যালু, মেজার্ড ভ্যালু ইজ হাউ মাচ স্মল ভ্যালু ডিজিটস আফটার ডেসিমাল। যত বেশি ডিজিট থাকবে, মানে ভাব 5.01, এই পয়েন্টের ডেসিমেলের এই দিকটা তোকে অ্যাকিউরেসি দেয়। কি দেয়? অ্যাকিউরেসি। এটা অরিজিনালের সঙ্গে ঠিকঠাক আসছে কিনা, যদি কাছাকাছি আসে তাহলে অ্যাকিউরেট, আদারওয়াইজ নট অ্যাকিউরেট। আর পয়েন্টের ডান দিকে, পয়েন্টের রাইট হ্যান্ড সাইড, পয়েন্টের রাইটে যত বেশি সংখ্যা যাবে তত সে প্রিসাইজড। কেন? সে আরো বেশি প্রিসাইজলি মাপছে। তুই মনে কর পয়েন্ট 3টে ঘর মেপেছিস মাপ নিয়ে, যে ইনস্ট্রুমেন্ট যত বেশি পয়েন্টের পরে, ডেসিমালের পরে যত বেশি সংখ্যা দেয়, সে তত বেশি প্রিসাইজড। হ্যাঁ স্যার, হ্যাঁ। তো স্যার এইখান থেকে আমি একটা এক্সপেরিমেন্ট করছি। কেন করছি সেটা ব্যাপার আছে, ওইটা দিয়েই তোকে অ্যাজারশন তুলে দেবে। তো স্যার একটা লোক, ফার্স্ট পারসন একটা মাপ নিয়েছে 5.02 সেন্টিমিটার, সেকেন্ড টাইম সে মেপেছে 6.03 সেন্টিমিটার, থার্ড টাইম মেপেছে 5.1 সেন্টিমিটার, ফোর্থ টাইম মেপেছে 6.2 সেন্টিমিটার মেপেছে। অ্যাকচুয়াল তোর মাপটা দেয়া আছে, বলেছে অ্যাকচুয়াল তোকে মাপ বলে দেওয়া আছে 5.07, এটা তোর অ্যাকচুয়াল মাপ। মনে কর এই পেনটার আমি এ লিখেছি আর পি লিখেছি, এ মানে অ্যাকিউরেসি আর পি মানে হচ্ছে প্রিসাইজড। তো দেখ, একে আমি বলতে পারবো অ্যাকিউরেট, ইয়েস। এ চোখে কানা, অ্যাকিউরেট নয়। দেখ 6 মেপেছে 5কে, ভেরি গুড। এ অ্যাকিউরেট, এ নট অ্যাকিউরেট। এবার প্রিসাইজড, দেখ এদের রেসপেক্টে এ কিন্তু প্রিসাইজড। কেন? দুটো ঘর মেপেছে, প্রিসাইজড। এ প্রিসাইজড, এ নট প্রিসাইজড, এ নট প্রিসাইজড। তার মানে একটা মেজারমেন্ট, ইট ক্যান বি অ্যাকিউরেট অ্যান্ড প্রিসাইজড, বোথ অ্যাকিউরেট অ্যান্ড প্রিসাইজড সম্ভব। নট অ্যাকিউরেট বাট প্রিসাইজড সম্ভব, অ্যাকিউরেট বাট নট প্রিসাইজড সম্ভব, বোথ নট অ্যাকিউরেট নট প্রিসাইজড সম্ভব। তার মানে চারটেই হয়, একটা মেজারমেন্ট চারটেই হতে পারে, হয় দুটোই অ্যাকিউরেট অ্যান্ড প্রিসাইজড, হয় দুটোই নয়, অ্যাকিউরেটও নয় প্রিসাইজডও নয়, হতে পারে অ্যাকিউরেট বাট নট প্রিসাইজড, হতে পারে নট অ্যাকিউরেট বাট প্রিসাইজড। আন্ডারস্টুড অর নট? স্যার অ্যাজারশন দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে ছিল আমাদের অ্যাকিউরেসি, প্রিসিশন, মেজারমেন্ট রিলেটেড। এবার আমরা পড়বো এরার্স কি করে বার করে আর কি করে রিপ্রেজেন্ট করে। তো চল দেখা যাক। এরার্স, তোকে তো মাপ নিতে হবে। তো মনে কর তুই মাপ দিচ্ছিস পরীক্ষা হলে, একটা লেন্থ মাপছিস। তো ফার্স্ট মেজারমেন্ট তুই করছিস, ফার্স্ট মেজারমেন্ট সেটাকে আমি নাম দিচ্ছি ফার্স্ট মেজারমেন্ট, দ্যাট ইজ x1, ইট ইজ 4.1 সেন্টিমিটার। ওকে, সেকেন্ড টাইম ইউ মেজার্ড ইট। আরে পরীক্ষায় তুই তো ল্যাবেতে একবার মাপতে পারবি না, ইউ হ্যাভ টু মেজার 4, 5 or 6 times. So many times you need to measure. After that you need to use a mean value to use it. তুই যে মেজার ভ্যালুগুলো করলি তার থেকে একটা মিল ভ্যালু নিতে হবে, অ্যাভারেজ ভ্যালু, সেটা নিয়েই তোকে কাজ করতে হয়, সেটাই করব। সেকেন্ড মেজারমেন্ট x2, you got 4.2 সেন্টিমিটার। থার্ড মেজারমেন্টে তুই গিয়ে পেলি, থার্ড টাইম যখন তুই মেজার করলি, দ্যাট ইজ 4.3 সেন্টিমিটার। ফোর্থ টাইম যখন তুই মেজার করলি, x4, দ্যাট ইজ ইকুয়াল টু 4.2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে তোর তো এই চারটে, আমি চারটেই নিচ্ছি, আরো লিখলে দেখা যায়। চারটের মধ্যে তো চারটে নিয়ে তুই কাজ করতে পারবি না, যে কোনো একটা নিয়ে কাজ করবে। সেটাকেই বলা হয় মিন অ্যাবসলিউট
মিন অ্যাবসলিউট ভ্যালু, মিন অ্যাবসলিউট ভ্যালু, একে আমরা এক্স দিয়ে লিখি, বা তুই মিন ভ্যালুও বলতে পারিস। এক্স দ্যাট ইজ নাথিং বাট দ্য মিন ভ্যালু, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 by how many measurement you have done? 4, so divided by 4. So this will be your 4.1 plus 4.2 plus 4.3 plus 4.2 by 4 centimeter. This is your value 4.2 সেমি তোর ভ্যালুটা এলো। দিস ইজ ইয়োর মিন ভ্যালু। এবার দেখ, তুই যদি এইটাকে নিয়ে কাজ করিস, দিস মিন ভ্যালু, এইটাকে নিয়ে যদি কাজ করিস, এর রেসপেক্টে দেখ প্রত্যেকটাতে এরর এসছে। হ্যাঁ স্যার এসছে, এইখানে আসেনি, এইখানে আসেনি, কিন্তু এখানে এসছে। এইখান থেকে একটা কথা একদম স্টার মেরে লিখে রাখ, এরার্স নেভার ডিক্রিজ or নেগেটিভ। এরর কখনো কমে না আর নেগেটিভ হয় না। স্যার এরর কমে না বলতে, হ্যাঁ তুই বাস্তব জীবনে ভাব, এরর মানে কি? ত্রুটি, মানে ভুল। তুই আগে 4টে ভুল করেছিস জীবনে, তারপরে আর ভুল করলি না, ভুল কি কমে গেল? কমে তো গেলনি। তুই 4টের পরে আরো ভুল করলি, ভুল বেড়ে গেল। ভুল কোনোদিন কমে না, তেমন এরার্স জীবনে কমে না। এরার্স নেভার ডিক্রিজ অ্যান্ড এরার নেভার নেগেটিভ, এ কোনোদিন নেগেটিভ হয় না সব সময়। আর এরর ক্যান নট বি সাবট্রাক্টেড, এরার্স অনলি অ্যাডেড, এররকে শুধু অ্যাড করা যায়, বাকি আর কিচ্ছু করা যায় না। আচ্ছা স্যার, মাথায় রাখবো। এখন দেখ, তুই যে মিন অ্যাবসলিউট এরর দেখলি, এর রেসপেক্টে প্রত্যেকটা জায়গায় কি হয়েছে? মিন অ্যাবসলিউট ভ্যালুর থেকে এরর এসছে, তো সেই এরর গুলো বার করব। ফার্স্ট অ্যাবসলিউট এরর, একে আমরা ডেল্টা x1 দিয়ে লিখব। ডেল্টা মানে এরর, and that is x minus x1 বার মড নেগেটিভ তো হয় না, সেই জন্য কি নিচ্ছি? মড নিচ্ছি। সো ইট ইজ 4.2 minus 4.1, that is equal to 0.1 centimeter. Second absolute error, delta x2, that is equal to mod x minus x2. This is 4.2 minus 4.2, that is equal to 0.0 centimeter. Third absolute error, delta x3, mod of x minus x3. So this is 4.2 minus 4.3 is equal to 0.1 centimeter. এই দেখ, না হলে এখানে মড না দিলেই কি হতো? নেগেটিভ আসতো, এরর নেগেটিভ হয় না। সব আমি এইখান থেকে এই ভ্যালুগুলোকে বাদ দিচ্ছি। দেখ, এক্স থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এরকম করে এরর বার করতে হয় প্রত্যেকটা ভ্যালুতে। ফোর্থ অ্যাবসলিউট এরর, ডেল্টা x4 is equal to mod of x minus x4, that is equal to 4.2 minus 4.2, hence is equal to 0.0 centimeter. তো স্যার সবগুলো মিলিয়ে কি সবগুলো এরর নিয়ে তো তুই কাজ করতে পারবি না, যে কোনো একটা এরর নিয়ে কাজ করতে হবে। দ্যাট ইজ ওয়াই উই নিড টু মেজার দ্য মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর, mean absolute error. This is denoted as delta x. This is nothing but delta x1 plus delta x2 plus delta x3 plus delta x4 by 4. This is equal to 0.1 plus 0.0 plus 0.1 plus 0.0 by 4 centimeter. This is equal to 0.2 by 4. 0.2 by 4 মানে হচ্ছে 0.05, তাই তো? 0.05 সেন্টিমিটার। তো স্যার বেশ, বুঝতে পারলাম এইটা আমাদের মিন ভ্যালু, এটা হচ্ছে মিন এরর ভ্যালু। এই দুটো নিয়েই আমার কাজ, ডেল্টা এক্স। স্যার লিখবো কি করে?
লেখার জন্যে রিপ্রেজেন্ট করা হয় একে রিপ্রেজেন্টেশন করা হয় এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স, মানে মিন অ্যাবসলিউট ভ্যালু প্লাস মাইনাস মিন absolute error. This is the representation form. So from here we can say that this is 4.2 plus minus 0.05 সেন্টিমিটার। যে লেন্থটা তুই মাপলি সেটা হচ্ছে এইটা, কি x প্লাস মাইনাস ডেল্টা x। তার মানে আমরা বলতে পারি এই যে প্লাস মাইনাসের বাম দিকে থাকে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল অর মেজার্ড ভ্যালু অর অরিজিনাল ভ্যালু sorry, and the right hand side of the plus minus is the error value, error, understood? বাকি বলছি আমি, এখনো কথা আমার শেষ হয়নি, বললাম না আমার এখনো কথা শেষ হয়নি। স্যার এই যে মেজার করলাম, হোয়াট উই ওয়ান্ট টু টেল, আমরা কি বলতে চাইলাম এটা থেকে? তুই বলতে চাইলি যে আমাকে যে পেনটা মাপতে দেয়া হয়েছিল, they have given me this pen to measure its length, and I have measured that the length of this pen is 4.2 semi, and on that or in that 0.05 semi is error. তুই মানে এটা থেকে বোঝাতে চাইছিস যে আমি এইটা মেপেছি, এর মাপ হয়েছে 4.2 সেমি, তা থেকে আমি এটা মেপেছি 4.2 সেমিটা আমি অরিজিনালি মেপেছি, তা থেকে 0.05 সেমি বেশিও হতে পারে কমও হতে পারে, কা থেকে? এর থেকে। যে আমি অরিজিনাল মেজার্ড ভ্যালুটা যে পেয়েছি তার থেকে এই এররটা কম বা বেশি হতে পারে। এখন যদি তোকে বলে তুই 10তে কত পাবি, তুই বলবি আমি 90% পাবো। স্যার 90% আমার আশা আছে, 2% কম বেশি হতে পারে। ওই দেখ 2%টা তার মানে কি তোর এরার, 2 বেশি হতে পারে মানে 92%ও পেতে পারিস, 88% পেতে পারিস, কিন্তু 93% পাবিনি। মানে স্যার বা ম্যাডাম যে মেজারটা এররটা পাবে সেটা এর বেশি হবে না, মানে ইট ক্যান নট এক্সিড 0.05 সেমি, 0.04 সেমি পেতে পারে, 0.06 সেমি পাবে না। দিস ইজ দ্য ম্যাক্সিমাম এরার, এর বেশি এরার হয় না। তুই যে এরারটা মেপে দিচ্ছিস দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম এরার। তো কোশ্চেনে তোকে দেবে ম্যাক্সিমাম এরার আর কিছুই নয়, দ্য এরার দ্যাট উই আর মেজারিং দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম এরার। আন্ডারস্টুড অর নট? তুই বলতে চাইছিস যে আমি 4.2 সেমি মেপেছি, তা থেকে 4.2 এর থেকে 0.05 সেমি বেশি হতে পারে, আবার 0.05 সেমি কম হতে পারে, কিন্তু 4.2 সেমির থেকে যে বেশি কম হচ্ছে 0.05 সেমির বেশি হবে না, মানে 0.06 সেমি হবে না স্যার কম বেশি, 0.04 হতে পারে, 0.06 হতে পারে না। আন্ডারস্টুড অর নট? আই হোপ দ্যাট অল ইউ হ্যাভ আন্ডারস্টুড। মজা আছে, ভালো করে বোঝার আছে। সো এরার তুই যেটা বার করছিস দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম এরার। যখনই কোশ্চেনে দেখবি ম্যাক্সিমাম এরার, ডোন্ট গেট কনফিউজড, একদম কনফিউজ হওয়ার দরকার নেই। বুঝিছিস না বুঝিস? এইখান থেকেই একটা টার্ম আছে রিলেটিভ এরার or you can say fractional error. What is fractional error, sir? Fractional error is nothing but the mean absolute error by mean value, মানে error by original, that is fractional error or relative error. তো স্যার এও সেন্টিমিটার ইউনিটলেস, সো fractional or relative error is
unitless, as well as dimensionless. আন্ডারস্টুড অর নট? এর ইউনিট হয় না, রিলেটিভ এররের কোনো ইউনিট হয় না, ফ্র্যাকশনাল এররের কোনো ইউনিট হয় না। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর মানে হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100%। ও আচ্ছা, error by original into 100%. So we can say that percentage error is equal to fractional error or relative error, fractional error into 100%. মানে if we are able to create the fractional error and then we need to multiply it by 100, then it will be our percentage error. Understood or not? So these are the things that we need to know. স্যার এইগুলো এখন আর অতটা বার করতে দেয় না, কিছু কিছু কোয়েশ্চেনে বার করতে দেয়, কিছু কিছু কোয়েশ্চেনে বার করতে দেয়, পরীক্ষাতে দেয়, তোদের বোর্ডসে দেয়। বাকি বহু বছর আগে নিটে এরকম দিয়েছিল, জেইতেও এরকম বহু বছর আগে দিয়েছিল যে এরকম ভাবে কষে কষে বার করা। এখন কি হয়, বেশিরভাগ সময়ই ফ্র্যাকশনাল এরর নয়তো পার্সেন্টেজ এররেই মোস্ট 99% কোয়েশ্চেন পার্সেন্টেজ এরর থেকে দেয়, এবং সেগুলো দেখব। নাও উই নিড টু লুক হাউ দ্য এরর প্রোপাগেটস, কিভাবে এরর ছড়ায় চতুর্দিকে। আমি কি বলেছি, এই যে আগের লাইনে বলেছিলাম, এরর নেভার বি, এই যে এরর্স নেভার ডিক্রিজ অর নেগেটিভ, এরর্স অনলি অ্যাডেড। এররকে সাবট্রাক্ট করা যায় না, মাল্টিপ্লাই করা যায় না, ডিভাইড করা যায় না, কিচ্ছু করা যায় না, শুধুমাত্র এররকে অ্যাড করা যায়। তো প্রোপাগেশন অফ এরর আমরা দেখব। তার আগে এইখান পর্যন্ত পরপর তোরা তোদের মতন করে পড়তে পড়তেই, ভিডিও দেখতে দেখতেই নোট বানাতে থাক, তোর কাজে লাগবেই লাগবে। তো চল দেখি যে আমাদের প্রোপাগেশন অফ এরর কি হয়। তো চল, হেডিং দেখে বুঝতেই পারছিস প্রোপাগেশন অফ এরর। প্রোপাগেশন অফ এররটা বোঝার জন্য আমরা একটা নিউমেরিক্যালস নিয়ে করব, মানে আমি একটা অ্যাজ অ্যান এক্সাম্পল বোঝাবো, সুবিধে পাবি, বুঝতে পারবি। তবে ধর তোকে বলেছে একটা লেন্থ বলেছে L1, তোকে বলে দিয়েছে 3 ± 0.3 সেমি বলেছে এটা। আর তোকে বলেছে আর একটা লেন্থ L2 বলে দিয়েছে 2 ± 0.2 সেন্টিমিটার। এই দুটো তোকে লেন্থ বলে দিয়েছে। এখন দেখ প্রোপাগেশন মানে কি, আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনের মধ্যে কি থাকে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, বেসিক্যালি এই চারটে হয়। বেশ স্যার, তো আমি কি বলতে পারবো এইখান থেকে L1 হচ্ছে 3 সেমি অ্যান্ড ডেল্টা L1 0.3 সেমি? হ্যাঁ স্যার বলতে পারবো, কারণ আমি কি জানতুম, এদিকেরটা অরিজিনাল ভ্যালু, এদিকেরটা কি এরর। আচ্ছা, সেম ভাবে আমাকে বল এখান থেকে L2 সমান আমি বলতে পারবো 2 সেমি অ্যান্ড ডেল্টা L2 আমি বলতে পারবো 0.2 সেন্টিমিটার। হ্যাঁ স্যার বলতে পারবো। এখন যদি তোকে বলে টোটাল লেন্থ, টোটাল লেন্থ মানে কি, দুটো লেন্থকে অ্যাড করতে হবে। দেন L1 প্লাস L2 প্লাস মাইনাস ডেল্টা L1 প্লাস ডেল্টা L2, মানে উই নিড টু অ্যাড অরিজিনাল ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ এরর। তাহলে 3 প্লাস 2 5 প্লাস মাইনাস 0.3 0.2 0.5 সেন্টিমিটার। মানে কি স্যার, অরিজিনাল অরিজিনাল অ্যাড করব, যদি যখন অ্যাডিশন হবে অরিজিনাল অরিজিনাল অ্যাড, এরর এরর অ্যাড, দ্যাটস ইট। এখন দেখ এরর, দেখ এর রেসপেক্টে বেড়েছে না কমেছে, বেড়েছে। এর রেসপেক্টে দেখ এরর বেড়েছে। আমি বলেইছিলাম এরর সবসময় বাড়বে, এরর কমবে না। আচ্ছা স্যার চেঞ্জ ইন লেন্থ কত? চেঞ্জ, আচ্ছা চেঞ্জ না লিখে তুই বলে ডিফারেন্স ইন লেন্থ, ডিফারেন্স
ডিফারেন্স ইন লেন্থ মানে কি সাবট্রাকশন। তো আমি বেশিটা থেকে কমটা বিয়োগ দেবো, তখন হবে L1 মাইনাস L2 প্লাস মাইনাস ডেল্টা L1 প্লাস ডেল্টা L2। স্যার খেলবুনি কেন, আপনি এখানে প্লাস দিলেন, এখানে তো 10 বলেছে, তাই তো সাবট্রাকশন হবে। আমি কি বলেছিলাম খোকা, এরার্স ক্যান নট বি সাবট্রাক্টেড, এরার্স শুধু অ্যাডই করা যায়। আচ্ছা, অরিজিনাল অরিজিনাল সাবট্রাক্ট, এরার গুলো কিন্তু অ্যাড হতে থাকবে। তো মাথায় রাখবি 3 মাইনাস 2 1 প্লাস মাইনাস 0.5 সেমি। দেখ এখানেও এরর বেড়েছে, তুই যদি সাবট্রাক্ট করে দিতিস এরর কমে যেত। দ্যাট উইল ভায়োলেট দ্য রুল, রুলকে ভায়োলেট করে যেত, হবে না। এরর এরর অরিজিনাল 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 সাবট্রাকশন, বাট এরর এরর অ্যাডিশন। বুঝেছিস না বুঝেছিস? আশা করছি বুঝে গেছিস। নেক্সট মাল্টিপ্লিকেশনে কি করব স্যার, ধর তোকে একটা ইকুয়েশন দেয়া আছে y ইজ ইকুয়াল টু L1 স্কয়ার L2 এর কিউব, এটা দেয়া আছে। তো তোকে y সমান, দেখ তুই L1 এর অরিজিনাল ভ্যালু L2 এর অরিজিনাল ভ্যালু জানিস, বসিয়ে দে 3 স্কয়ার ইন্টু 2 এর কিউব, তাহলে সেমি টু দা পাওয়ার 5 হয়ে যাবে। তাহলে y তোর এলো 9 আর 8 8 9 72, 72 সেমি টু দা পাওয়ার 5, এটা y এলো। বলছে তাহলে স্যার ডেল্টা y কি করে বার করব, তুই আগে লিখে ফেল y সমান L1 টু দা পাওয়ার 2 L2 টু দা পাওয়ার 3। তুই ডেল্টা y বাই y কর, বোথ সাইড আই এম ক্রিয়েটিং দা or I am generating the fractional error. Fractional error মানে এদিকে error by original is equal to পাওয়ারটা পাশে মাল্টিপ্লাই হয়ে গিয়ে বসে ডেল্টা L1 বাই L1 প্লাস প্লাস পাওয়ারটা পাশে এসে বসে মাল্টিপ্লাই হয়ে ডেল্টা L2 বাই L2, এরকম ভাবে হয়। তো স্যার পাওয়ারে যাই থাকুক আমার দেখার দরকার নেই, এরার যখন ক্রিয়েট করবি এইখানটা মাইনাস হবে না, সবসময় প্লাস। পাওয়ার ইন্টু ফ্র্যাকশন প্লাস পাওয়ার ইন্টু ফ্র্যাকশন প্লাস, তো এখানে মাইনাস থাকলেও স্যার প্লাস হতো, এইখানে যদি মাইনাস থাকতো তাহলেও এটা প্লাস হতো, কিন্তু এইখানে মাইনাস হতো। অরিজিনালে তুই মাইনাস করতে পারবি কিন্তু এরারে মাইনাস করতে পারবি না, মনে রাখতে হবে স্যার। কি শিখলুম তাহলে, এবার দেখ সবের তুই ভ্যালু জানিস, এখান থেকে y বের করে ফেলেছিস, yটা বার করলে ডেল্টা y পেয়ে যাবি। বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? মানে ভাব, ধর তোকে বললো y ইজ ইকুয়াল টু L1 স্কয়ার L2 টু দা পাওয়ার মাইনাস 3, তখন তোর y আসবে 3 কিউব 3 স্কয়ার ইন্টু 2 টু দা পাওয়ার মাইনাস 3 সেমি টু দা পাওয়ার -1, তখন তোর y আসবে 9/8 সেমি ইনভার্স। অরিজিনাল ভ্যালু চেঞ্জ হচ্ছে দেখ, কিন্তু এক্ষেত্রেও তোর y কি হবে L1 স্কয়ার L2 টু দা পাওয়ার -3, ডেল্টা y বাই y, টুটা পাশে এসে বসলো ডেল্টা L1 বাই L1 -3, না স্যার +3, মাইনাস থাকলেও প্লাস হবে, 3 ইন্টু ডেল্টা L2 বাই L2। তার মানে স্যার ইকুয়েশনটা তো প্রায় সেম সেম, কিন্তু অরিজিনালটা দেখ আলাদা হচ্ছে, বাট দ্যাট এরার ইজ সেম। সেই জন্য বলেছিলাম না এরার কনস্ট্যান্ট থাকে, সেখানে একটা টার্ম ছিল এরার কনস্ট্যান্ট থাকে, এরার চেঞ্জ হয় না। আচ্ছা এই জন্য হয়, সব কোয়ারিজের উত্তর আছে, তোকে শুধু ভালো করে জানতে হবে। নেক্সট দেখ, তার মানে আমরা বুঝে গেলাম যে পাওয়ার ইন্টু ফ্র্যাকশন। আচ্ছা স্যার আমি যদি এখানটা মুছছি, হ্যাঁ এটা আমার দরকার নেই, মানে মাইনাস থাকলেও তুই প্লাসই করবি। আমি যদি বোথ সাইড 100 দিয়ে গুণ করে দিই স্যার,
2 into 2 in 2 into delta L1 by L1 into 100% plus 3 into delta L2 by L2 into 100%। তার মানে এটা পার্সেন্টেজ ইন ওয়াই হবে না, পার্সেন্টেজ এরার ইন ওয়াই, পার্সেন্টেজ এরার ইন ওয়াই is equal to 2 into percentage error in L1 plus 3 into percentage error in L2। আচ্ছা, তার মানে যদি এরকম ইকুয়েশন দেয় আর আমি যদি এর পার্সেন্টেজ আর এর পার্সেন্টেজ জানি, সো পাওয়ার ইনটু পার্সেন্টেজ প্লাস পাওয়ার ইনটু পার্সেন্টেজ প্লাস পাওয়ার ইনটু পার্সেন্টেজ। আচ্ছা, আর একটা জিনিস জানতে হবে এখানে থেকে, তোর এনি নাম্বার does not have error, কোনো সংখ্যার কোনো এরর হয় না। তুই 4 এর জায়গায় 5 লিখে ফেলেছিস, 4 is there and you have written 5, so error will come। তুমি চোখে কানা স্যার, তুমি চোখে কানা, তুমি যদি 4 এর জায়গায় 5 লেখো এমনি এরর আসবে। ওর 4 এর জন্য মানে কোনো সংখ্যার জন্য কোনোদিন এরর হয় না। যেমন পাই, পাই এর কোনো এরর হয় না। পাই তুই নিতে পারবি, অরিজিনাল ভ্যালুতে তুই সংখ্যাগুলো নিতে পারবি, কিন্তু এররের ক্ষেত্রে কোনো সংখ্যার এরর হয় না। তো এই জিনিস ছিল এরকম ভাবে এররের প্রোপাগেশন হয়। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন উইল কাম ফ্রম দিস ইকুয়েশন, পাওয়ার ইনটু পার্সেন্টেজ, পাওয়ার ইনটু পার্সেন্টেজ। তোকে কি কোশ্চেন দেবে শোন, পার্সেন্টেজ এরর in radius is 3%, so the percentage error of volume ভলিউমের পার্সেন্টেজ এরর কত? মনে কর এটা একটা স্ফিয়ারের জন্য, স্ফিয়ার, ফর আ স্ফিয়ার, স্ফিয়ারের ভলিউম কি হয় আমাকে বল? ভি সমান 4/3 পাই আর কিউ। এ তো স্যার কনস্ট্যান্ট, তাহলে পার্সেন্টেজ ইন ভি ইজ ইকুয়াল টু 3 ইন্টু পার্সেন্টেজ ইন আর, সো 3 ইন্টু 3%, 9%, খতম। পাওয়ার ইনটু পার্সেন্টেজ, পাওয়ার ইনটু পার্সেন্টেজ প্লাস 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 হবে। ধর তোকে এরকম কোশ্চেন দিল, এখানে বুঝলুম, সোজা জিনিস রে ভাই, সোজা জিনিস, সোজা, একদম সোজা, কিচ্ছু নেই। হাই, তোকে বলছে y ইজ ইকুয়াল টু a b স্কোয়ার c কিউব d টু দা পাওয়ার -4, এবং তোকে বলে দিয়েছে a এর পার্সেন্টেজ এরর 1%, b এর পার্সেন্টেজ এরর 2%, c এর পার্সেন্টেজ এরর 1/3%, আর d এর পার্সেন্টেজ এরর 1/4%। তাহলে y এর পার্সেন্টেজ এরর কত? তুই কি করবি? দুদিকে ভাঙবি, এ করবি, করার দরকার নেই। ডাইরেক্ট পার্সেন্টেজ ইন y কি হবে? আমি কি জানি? পাওয়ার ইনটু পার্সেন্টেজ, সো 1 ইনটু 1 প্লাস 2 ইনটু 2 প্লাস 3 ইন্টু 1/3, মাইনাস হলেও প্লাস হবে 4 ইন্টু 1/4%, পাওয়ার ইন্টু পার্সেন্ট, সো মাইনাস থাকলেও প্লাস হবে। কত হলো? 1 2 1 4 5 1 6 7, 7% is your answer, direct ready। This is how you need to do the নিউমেরিক্যালস ফর এন্ট্রান্স। কিন্তু যদি বোর্ডে 2 মার্কসের থাকে, বোর্ডসে 2 মার্কস থাকলে তোকে ভেঙে ভেঙে দেখাতে হবে। বোর্ডসে যদি 2 মার্কস থাকে তখন এটা করলে হবে না, তখন তোকে ভেঙে দেখাতে হবে। তোকে দেখাতে হবে y বাই ডেল্টা y বাই y সমান ডেল্টা a বাই a প্লাস 2 ইন্টু ডেল্টা b বাই b প্লাস 3 ইন্টু ডেল্টা c বাই c প্লাস 4 ইন্টু
delta d by d, delta y by y into 100% is equal to delta a by a into 100% plus 2 into delta b by b into 100% plus 3 into delta c by c into 100% plus 4 into delta d by d into 100% বলে তারপর লিখতে হবে percentage in y is equal to percentage in a plus 2 into percentage in b plus 3 into percentage in c plus 4 into percentage in d বলে ভ্যালু বসিয়ে তারপর করতে হবে। বোর্ডে হলে এরকম ভেঙে 2 মার্কসে যদি থাকে এরকম ভেঙে ভেঙে করতে হবে, বাকি বাইরে হলে তুমি ডাইরেক্ট পাওয়ার ইন্টু পার্সেন্টেজ করো, উত্তর মিলে যাবে। প্লাস হবে, কোনো জায়গায় মাইনাস থাকলেও হবে না, হয়েছে। নেক্সট এরকম ভাবে আমরা অঙ্ক করব, দেখবো আমরা অঙ্ক দেখবো একটু পরে দেখবো। এরপর হয় তোকে দুটো যন্ত্র তোকে জানতে হবে, ওয়ান ইজ ভার্নিয়ার ক্যালিপার, অ্যানাদার ওয়ান ইজ স্ক্রু গেজ। তো চল দেখি স্ক্রু গেজ আর ভার্নিয়ার ক্যালিপার কি বলছে। আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি। তো দেখ ভার্নিয়ার ক্যালিপার, আমি হেডিং মেরেছি। ভার্নিয়ার ক্যালিপার কি? ইটস আ স্কেল। এটা কি? এটা একটা স্কেল, এটা একটা স্কেল আর কিচ্ছু না। মেজারিং টুল or you can say length measuring, length related quantity measuring factor, এই ইনস্ট্রুমেন্ট। আচ্ছা স্যার তাই? হ্যাঁ স্যার তাই। এখন কি লিখেছি দেখ, ইট ইজ ইউজড, ইউজড টু হবে এখানে, হ্যাঁ, ইউজড টু মেজার আপ টু 1/10th of millimeter, 1/10th of millimeter মানে 0.1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারে। তার মানে সেন্টিমিটারে কি হবে, 0.01 সেন্টিমিটার মাপতে পারে। তোর যে ব্যাগে খাতায় তুই যে পেন রুলার ইউজ করিস, স্কেল ইউজ করিস, দ্যাট ইজ কল্ড লিনিয়ার স্কেল, সে কিন্তু 0.1 সেমি পর্যন্ত মাপতে পারে। সো ইউ ক্যান সে ভার্নিয়ার ক্যালিপার ইজ মোর precise than your linear scale। আচ্ছা স্যার, হ্যাঁ, কারণ দেখ এ পয়েন্টের পরে দুটো ঘর মাপছে আর তোর লিনিয়ার স্কেল কি পয়েন্টের পর একটা ঘর মাপছে। আন্ডারস্টুড? তো স্যার এই ভার্নিয়ার ক্যালিপার তিনটে জিনিস নিয়ে তৈরি। it has 3 parts. One is main scale, এটা একটা পার্ট, আমাদের এই দুটো পার্টই লাগে, মেন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এবারে এইখান থেকে মেন স্কেল রিলেটেড দুটো টার্ম জানতে হবে তোকে, একটা MSD, এটা মানে হচ্ছে মেন স্কেল ডিভিশন, আর একটা হয় MSR, মেন স্কেল রিডিং, যেটা তুই রিডিং পাবি, অ্যাকচুয়াল রিডিং যেটা মাপতে হবে। ভার্নিয়ার স্কেল থেকেও দুটো টার্ম হয়, একটা VSD, ভার্নিয়ার স্কেল ডিভিশন, আর একটা হয় VSR, ভার্নিয়ার স্কেল রিডিং, মানে ভার্নিয়ার স্কেল যে রিডিংটা দেবে। এই তিনটে টার্ম। এখানে স্যার এমএসডি মানে মহেন্দ্র সিং ধোনি, একদম না স্যার, ধোনি বহুত अच्छा खेलता है, अच्छा हेलीकॉप्टर शॉट मारता है,
यहाँ पर भी एमएसडी बहुत अच्छा सिक्सर मारेगा, হেলিকপ্টার নেই, এরোপ্লেন শট মারেগা। দারুণ জিনিস, দেখে বুঝতে পারা যায়, এগুলো সব যন্ত্র দেখলেই সব বুঝে যায়। তো স্যার আগে যন্ত্রটা দেখি কি বলছে যন্ত্রটা, আয় যন্ত্রটা দেখ। দিস ইজ আ পিকচার অফ ভার্নিয়ার স্কেল। তো স্যার ভার্নিয়ার স্কেল এইটা তুই দেখে বুঝতে পারছিস, এইখানে এইটা হচ্ছে জ, এইখানে বডিকে আটকাতে হয় এইখানে। এখন এই যে ছোট ছোট স্কেলগুলো দেখছিস এই যে এই জায়গাতে, এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। কি? ভার্নিয়ার স্কেল। আর এই যে স্কেলটা দেখছিস, এই যে স্কেলটা, সরি, এইটা হচ্ছে মেন স্কেল। এই যে এম্পেরিয়াল স্কেল মিন্স মেন স্কেল, এটাকে বলে মেট্রিক স্কেল। এটা ও সরি সরি সরি, এইটা মেন স্কেল, হ্যাঁ এটা এম্পেরিয়াল স্কেল, সরি সরি সরি, এইটা মেন স্কেল বা মেট্রিক স্কেল। তো সেন্টিমিটারে থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে। তো বেসিক্যালি কি হয়, এইখানে দেখ মেন স্কেলে কিন্তু তোর কাউন্টিং করা আছে, ডিজিটস দেওয়া আছে 1 2 3 4 করে, একে বাদ দিয়ে দে, এটা নিয়ে কোনো কাজ নেই। কিন্তু দেখ এতে 0 1 2 3 4 দেয়া আছে বটে, সবেতে থাকে না, সবেতে থাকে না। বেশ স্যার, এইখানে ও দেখা হয়ে গেছে আমার। এখন তুই আমায় বল এসএসডি মানে কি, ওয়ান স্মলেস্ট ডিভিশন কি, তাকেই বলবো আমরা লিস্ট কাউন্ট। কি? লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট মানে হচ্ছে লিস্ট ডিস্টেন্স, লিস্ট অর স্মলেস্ট ডিস্টেন্স যেটা মাপা যাবে, দ্যাট ইজ লিস্ট কাউন্ট। ওকে ভার্নিয়ার কনস্ট্যান্টও বলে লিস্ট কাউন্টকে। আচ্ছা স্যার বেশ, এখন তুই আমাকে বল, তুই যে লিনিয়ার স্কেলটা ইউজ করিস, এরকম থাকে, এটা 0, এটা 1 সেন্টিমিটার সেন্টিমিটার, এর ভিতরে 10টা ঘর আছে না, তাহলে এটা সব থেকে ছোট কত মাপতে পারবে, এইটা। সো দিস ইজ ওয়ান মেন, তোর তো একটাই মেন স্কেল ছিল, দিস ইজ ওয়ান মেন স্কেল ডিভিশন। আচ্ছা স্যার, অ্যান্ড দিস ইজ অলসো লিস্ট কাউন্ট, এটাই লিস্ট কাউন্ট এখানে। এর ক্ষেত্রে সব লিস্ট কাউন্ট মানে কি, সব থেকে ছোট কটা মাপতে পারে, সব থেকে ছোট কি, এই প্রত্যেকটা ঘর তো সেম সেম হয়, সেম সেম ডিভিশন, তাহলে সব থেকে ছোট এইটাই মাপতে পারবে না। তাহলে তুই ভাব, এই যে তোর 1 সেমিতে 10টা ঘরে কত হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে একটা ঘরে কত হবে 1/10 সেমি, তার মানে 0.1 সেমি। সো 1 MSD is equal to 0.1 সেমি ফর আ সেমি স্কেল, হবেই হবে। যদি সেমি স্কেল হয়, জেনারেলি 10টা ঘরই থাকে, 99% ক্ষেত্রে যেটা হবে, সেমি স্কেল যদি মেন স্কেল যদি সেমিতে হয়, তোর 1 MSD আসবে 0.1 সেমি, হবেই হবে 99% কেস। হ্যাঁ, এখন যদি এখানে 15টা ঘরে যদি 1 সেমি হয়, তাহলে 15টা 15 ডিভিশন ইজ ইকুয়াল টু 1 সেমি, সো 1 ডিভিশন ইকুয়াল টু 1/15 সেমি। খতম। আয়া সমাজ মে স্যার বা ম্যাডাম এরম ভাবে দেখাচ্ছে, ওই এই দেখ ভার্নিয়ার ক্যালিপার, আর তুই দূর থেকে দেখছিস মেন স্কেলটা কিসে আছে, সেমিতে। ম্যাডাম আপনার ওই ভার্নিয়ার স্কেলের বা স্যার আপনার ওই ভার্নিয়ার ক্যালিপারের 1 MSD হবে 0.1 সেমি। আয়া সমাজ মে দূর সে দেখ কে হি পাতা চল যাতা है। ওই জন্যই তো বলেছিলুম মহেন্দ্র সিং ধোনির মতন ছক্কা মারে, কিরকম, সে হেলিকপ্টার শট, এরোপ্লেন শট মারে, তুই দূর থেকে দেখে বলে দিতে পারবি। বুঝেছিস না বুঝিনিস? ওয়ান্স মেন স্কেল ডিভিশন মানে হচ্ছে মেন স্কেলের একটা ছোট ঘর কত। যদি 10টা ঘরে 1 সেমি হয়, তাহলে 10টা ঘর সমান 1 সেমি, একটা ঘর কত। যদি 20টা ঘরে 1 সেমি হয়, তাহলে 20টা ঘর সমান 1 সেমি, এক ঘর সমান কত, দ্যাটস ইট। বেশ স্যার, বুঝতে পারলুম। তো স্যার ভার্নিয়ার ক্যালিপারে
ভার্নিয়ার যে স্কেল সেখানে এরকম ডিভিশন দেওয়া থাকে না, এরকম ডিভিশন দেওয়া থাকে, মার্কিং করা থাকে না জেনারেলি। তো স্যার ভিএসডি বার করা তো খুব মুশকিল, ভিএসডি বার করা মুশকিল, কিন্তু ভার্নিয়ার স্কেলের ডিভিশন থাকে। তো সেক্ষেত্রে এখানটা বুঝলাম, আশা করছি তোরা টুকে নিয়েছিস। লিস্ট কাউন্ট মানে তুই আমাকে বল ছোট তো, সব থেকে ছোট রেজিস্ট্যান্স ভাব, এইটা হচ্ছে আমি একদম জুম করছি S24 আলট্রা দিয়ে, ও এখন S25 এসে গেছে, S25 আলট্রা দিয়ে, দিস ইজ 1 MSD। স্যার আপনার হাতের লেখা বড্ড খারাপ, 1 MSD। আর ভার্নিয়ার ক্যালিপারে দেখা গেছে দুটোর মধ্যে এইটা হচ্ছে 1 VSD। তাহলে আমাকে স্মলেস্ট ডিভিশন কোনটা, ভিএসডি না এমএসডি? কে সব থেকে ছোট মাপছে? স্যার 1 VSD। না স্যার, সব থেকে ছোট মাপবে এ। এটা আরেকটু বড় করে নে, তাহলে বুঝতে পারবি, সুবিধা হবে বুঝতে। এনে এনে এটা আরেকটু বড় করে নে, এনে এইটা 1 VSD। তাহলে তুই দেখ এ আরো ছোট মাপছে না। So we can say that least count LC is equal to 1 MSD minus 1 VSD। खत्म। इसको याद कर डाला, लाइव जिंगा लाला। 1 least count is equal to the difference between 1 main scale division minus 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। কিন্তু স্যার তুমি ভার্নিয়ার স্কেল ডিভিশন বার করতে পারবে না, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ক্যান নট বি মেজার্ড। তাহলে স্যার কি করব? কারণ এখানে তো ডিভিশন মার্কিং করা থাকে না, 1 2 3 করে মার্কিং করা থাকে না, ফার্স্ট একটা 0 এরকম ভাবতে হয়। আচ্ছা স্যার, ধর m নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন is equal to n number of main scale division। মানে m সংখ্যক, বাংলায় বুঝি, m সংখ্যক ভার্নিয়ার স্কেলের ডিভিশন n নাম্বার মেন স্কেল ডিভিশনের সঙ্গে মিলেছে। মানে ধর এখানে m এর নিয়েছি, তো তুই ধর 10টা ভার্নিয়ার স্কেলের ডিভিশন, 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশনগুলো 9টা মেন স্কেলের ডিভিশনের সঙ্গে মিলেছে। আলাদা হতে পারে সংখ্যা, সেইটা বলতে চাইছি। আমি তো জানি না, ইন জেনারেল ধরেছি m নাম্বার অফ ভিএসডি ইজ ইকুয়াল টু n নাম্বার অফ এমএসডি কোয়েনসাইড করেছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি কি এখান থেকে বলতে পারবো 1 ভিএসডি ইজ ইকুয়াল টু n বাই m ইন্টু 1 MSD? হ্যাঁ স্যার বলতে পারবো। খতম, হাফ কাজ তোর হয়ে গেছে। দেখ ভিএসডি কে তুই নিয়ে চলে এসেছিস এমএসডি দিয়ে, তাহলে কি আমরা বলতে পারবো, এইখানটা বুঝলাম, লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু 1 MSD মাইনাস n বাই m ইন্টু 1 MSD। দেখ শুধু 1 ভিএসডির জায়গায় আমি মানটা বসিয়েছি, তাহলে এইখান থেকে এলসি তোর আসছে 1 মাইনাস n বাই m ইন্টু 1 MSD। So least count is equal to m minus n by m into 1 MSD। This is your formula. This should be matte finish lipstick। লিপস্টিকের মতন ঠোঁটে চিপকে রাখতে হবে এটা, যেখানে এম কি, এম হচ্ছে নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, এন হচ্ছে নাম্বার অফ মেন স্কেল ডিভিশন। দ্যাটস ইট। বুঝেছো না বোঝুনি? এইটা আমার শুধু মনে রাখতে হবে। বেশ স্যার, এবার রিডিংটা স্যার তাহলে কি করে নেবো? রিডিং লেখার জন্যে অ্যাকচুয়াল রিডিং অর অ্যাকচুয়াল অর, আচ্ছা এখানে অ্যাকচুয়াল
or measured reading is equal to MSR মেন স্কেলের রিডিং প্লাস VSR ইন্টু লিস্ট কাউন্ট। মনে থাকবে, মুখস্থ মনে রাখতে হবে এটা। MSR মানে মেন স্কেল রিডিং, VSR ইন্টু LC, LC তোকে বার করতে হবে, VSR দিয়ে গুণ করতে হবে। এখন স্যার মেন স্কেল রিডিং বার করবো কি করে? তুই আঁকাটা দেখ ভালো করে, আঁকাটা দেখ, আঁকাটা দেখলে ভালো বুঝতে পারবি। দেখ এখান থেকে আমি এটা মুছছি, তুই মনে কর এইখানে রেখেছিস তোর মেন স্কেল, এইটা যখনই এইখানে জিনিসপত্র থাকবে এটা সরবে, সরলে এই যে জিনিসটা আছে এটা হচ্ছে জিরো স্কেল, এইখানে অনেকগুলো স্কেল আছে, তোর এইখানে যে ভ্যালুটা আসবে এই জায়গায়, এই জায়গায় এটা হচ্ছে মেন স্কেল রিডিং দেবে। মনে কর তোর 2.3 গিয়ে আটকে গেছে, 2.3 সেমি, তার মানে এটাই কি মেন স্কেল রিডিং। এবার মেন স্কেলটা সেমিতে আছে, তুই এলসি বার করে নিতে পারবি। তুই দেখে নিবি ভার্নিয়ার স্কেলের সঙ্গে কটা ঘর আছে। এইখানে যেমন দেখ, এইখানে দেখ, এইখানে এই 1 থেকে 3 মধ্যে, এই 1 থেকে 2 এর মধ্যে, এই 1 থেকে এই 2 এর মধ্যে 1 2 না 1 মিনিট দাঁড়া, এটা খালি মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর আছে মেন স্কেল। ভার্নিয়ার স্কেলে কটা আছে দেখ, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর আছে, 9টা ঘর আছে। এরকম ভাবে তোকে গুনে নিতে হবে যে একটার মধ্যে কটা আছে। আর নয়তো তোকে অঙ্কের ক্ষেত্রে বলে দেওয়া থাকবে, তোকে প্র্যাকটিক্যালে কিন্তু এরকম বলে দেওয়া থাকবে, তোকে নিজেকে মাপতে হবে। এবার তুই দেখবি কার সঙ্গে কোয়েনসাইড করেছে। মেন স্কেলের যে কোনো একটা ঘরের সঙ্গে ভার্নিয়ার স্কেলের এই যে ডিভিশনটা কোয়েনসাইড করবে, পুরো প্রপার কোয়েনসাইড করবে। দেখ এই দুইটা প্রপার দেখ কোয়েনসাইড করেছে, তার মানে এইখানে এই ঘরটা কত নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নম্বর ঘরটা কোয়েনসাইড করেছে। তো এই 11টা কি হলো, VSR। 11 ওই যে 11 নাম্বারটা পেলি ওটাই VSR, আর এইটা MSR। VSR পেলি 11, আর মনে কর তোর লিস্ট কাউন্ট এসছে 0.01 সেমি, তো তোর ভ্যালু আসবে 2.3 প্লাস এটা হচ্ছে 0.11 সেন্টিমিটার, তার মানে তোর এলো 2.41 সেন্টিমিটার হচ্ছে তোর মাপ এলো। এরকম ভাবে মাপ দিতে হয়, সেটা তোকে প্র্যাকটিক্যালে স্যার বা ম্যাডাম দেখাবেন আরো বেটার ওয়েতে, কারণ তখন তোর কাছে ইনস্ট্রুমেন্ট থাকবে। হয়েছে, এরকম ভাবে আমরা মাপ নিতে পারি। বেশ স্যার, বুঝতে পারলাম। তো স্যার যেখানে ছিলাম এই হচ্ছে ব্যাপার, এরকম ভাবে মাপ নিতে হয়। এবার এখানে কথা হয় জিরো এরর। জিরো এরর কি জিনিস বাচ্চাবেলায় পড়েছিস, ক্লাস 9-এ পড়েছিস। জিরো এরর, জিরো এরর দুটো হয়, একটা নেগেটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর, আর একটা হয় পজিটিভ জিরো এরর, পজিটিভ জিরো এরর। ভাব, মনে কর এটা তোর মেন স্কেল, এটা তোর মেন স্কেল, তো মেন স্কেলের মনে কর এটা 0, এইটা মনে কর তোর ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের ফার্স্ট ডিভিশনটা 0-র এই দিকে আছে, দেখ লেফটের দিকে থাকলে তখন হয় নেগেটিভ জিরো এরর, অ্যান্ড দ্যাট ইজ টেকেন অ্যাজ নেগেটিভ। আর পজিটিভ জিরো এরর মানে হচ্ছে, মনে কর এটা তোর মেন স্কেল, এটা তোর 0-র পজিশন, এটা ভার্নিয়ার স্কেল, 0টা এইখানে নেই, ডান দিকে শিফট করে গেছে, দেখ তখন এটা হয় পজিটিভ জিরো এরর, তখন একে পজিটিভ নেওয়া হয়। বুঝতে পেরেছিস? নেগেটিভ কেন বলেছে, এক দেখ না মেন স্কেল কিরকম থাকে, হরিজন্টালি থাকে। হরিজন্টালের এই দিকটা 0 মানে কি 0, এর এই দিকটা কি হয় নেগেটিভ হয় না, -1 -2, ওই জন্য ইট ইজ কল্ড নেগেটিভ এরর। আর এটা দেখ 0-র পজিটিভ দিকে আছে, ওই জন্য এটা পজিটিভ এরর।
আর মাপের সময় লিখতে হয়, অ্যাকচুয়াল রিডিংটা লিখতে হয়, জায়গা তো নেই, অ্যাকচুয়াল রিডিং লিখতে হয়, অ্যাকচুয়াল রিডিং is equal to measured reading minus zero error, এটাই ফর্মুলা। এবার জিরো এরার যদি নেগেটিভ হয়, এখানে নেগেটিভ হবে, নেগেটিভ অফ নেগেটিভ পজিটিভ, আর এই যদি পজিটিভ এরার জিরো এরার হয় তাহলে পজিটিভ অফ নেগেটিভ মানে মাইনাস, অটোমেটিক। তুই শুধু এটা মনে রাখ, এবার জিরো এরার নেগেটিভ এলো, নেগেটিভ বসাবি, তাহলে অটোমেটিক প্লাস পজিটিভ হয়ে যাবে, আর পজিটিভ এলে অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। দিস ইজ দ্য ফর্মুলা। আর যদি জিরোটা আর এর জিরো, মেন স্কেলের জিরো আর এর ফার্স্ট ঘর যদি একই জায়গায় থাকে, তাহলে তাতে কোনো জিরো এরর নেই, দ্যাট ইনস্ট্রুমেন্ট ডাজ নট হ্যাভ এনি ইনস্ট্রুমেন্টাল এরর। এইগুলোই হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। বুঝেছিস না বুঝিস? তো দেখ এখানে আবার কি লিখেছি, স্ক্রু গেজ। স্ক্রু গেজ কি না, ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট। তো স্যার আমি মুখেই বলে দিচ্ছি, এটা কি একটা ইনস্ট্রুমেন্ট, লেন্থ রিলেটেড কোয়ান্টিটিকে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করার একটা ইনস্ট্রুমেন্ট। অ্যান্ড স্ক্রু গেজ ইজ মোর প্রিসাইজড, বানান precise than vernier caliper। ভার্নিয়ার ক্যালিপারের থেকেও কি স্ক্রু গেজ আরো প্রিসাইজড ভ্যালু, মানে পয়েন্টের পরে আরো বেশি সংখ্যা দিতে পারে। আচ্ছা, তার মানে স্যার লিনিয়ার স্কেল তার থেকে বেশি প্রিসাইজড কে ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার ক্যালিপারের থেকেও বেশি প্রিসাইজড কে স্ক্রু গেজ। আচ্ছা, স্ক্রু গেজের দুটো পার্ট, একটা হচ্ছে মেন স্কেল, আর একটা হচ্ছে সার্কুলার স্কেল। এখানে আর ভার্নিয়ার স্কেল নয়, সার্কুলার স্কেল। বুঝতে পারলাম স্যার, দুটো পার্ট। এইখানেও সেম সেম জিনিস পাবো, কি 1 MSD, মেন স্কেল ডিভিশন। দেখ এরও কিন্তু তিনটে পার্ট, আর একটা হচ্ছে স্ক্রু বা থ্রেড, সেটা আমি বলিনি, আমার লাগবে না অতটা কাজে। আর এইখানে পাবো MSR, মেন স্কেল রিডিং, সেম টু সেম মেন স্কেল রিডিং। ওইখানে খালি ভার্নিয়ার স্কেল ছিল, এইখানে কি সার্কুলার স্কেল। এইখানে আসবে CSD, সার্কুলার স্কেল ডিভিশন, সার্কুলার স্কেল ডিভিশন। আর CSR, সার্কুলার স্কেল রিডিং, এইখানেও স্যার, এইখানেও লিস্ট কাউন্ট হয়, এটাকে কাউন্ট বলে, কি বলে, লিস্ট কাউন্ট বলে। লিস্ট কাউন্টকেই এখানে কাউন্ট বলে, LC বা CO বলে। লিস্ট কাউন্ট হচ্ছে এখানে স্ক্রু পিচ বাই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। এটাই ফর্মুলা এখানকার। স্ক্রু পিচ কি, স্ক্রু পিচ হচ্ছে, স্ক্রু পিচকে ডিফাইন করছে। স্যার স্ক্রু পিচ তো আমি বুঝতেই পারি না, সব থেকে সোজা জিনিস, শোন ভালো করে শুনবি তাহলেই বুঝতে পারবি। স্ক্রু পিচ মানে বলছে সার্কুলার স্কেলটাকে কমপ্লিট ওয়ান রোটেশন দিলে যে ডিস্টেন্স কভার করে তাকেই বলবো স্ক্রু পিচ, তাই স্যার? সো ডিস্টেন্স covered
ডিস্টেন্স কভার্ড বাই দ্য সার্কুলার স্কেল in one complete revolution. সাথে কি করে বুঝবো? অথবা এইটা ছাড়া এটাও বলে যে লেন্থ অফ ওয়ান স্ক্রু অর থ্রেড, এটাও বলে। হ্যাঁ স্যার, স্যার একটা স্ক্রু এর কি করে মাপবো বা একটা থ্রেডের কি করে ডিস্টেন্স মাপবো? অ্যাকচুয়ালি বেটার টু রিমাইন্ড স্ক্রু পিচ ইজ ওয়ান মেন স্কেল ডিভিশন। হয় স্যার, তাহলে যে বললো এইসব হয়, একটা মেন স্কেলের ডিভিশন যা হয় স্ক্রু পিচ তাই হয়। তুই আগে স্ক্রু গেজের চিত্রটা দেখ, তাহলেই বুঝতে পেরে যাবি। আয়, এটা হচ্ছে আমাদের একটা স্ক্রু গেজ, এটা মেন স্কেল, এটা সার্কুলার স্কেল, এটা হচ্ছে ওই অ্যারেঞ্জমেন্ট বাদ দাও, এইখানে হচ্ছে জিনিসটাকে রাখতে হবে। এইটা মেন স্কেল হলে তুই ভাব এইটা এখানে এরকম আছে, তো অ্যাকচুয়ালি এটা কি হয় জানিস তো, এরকম স্ক্রু থাকে। দাঁড়া দাঁড়া 1 মিনিট দাঁড়া। অ্যাকচুয়ালি এইখানে এরকম থ্রেড থাকে, ভালো স্ক্রু গেজ হলে। এই যে একটা থ্রেড, তুই দেখ এইখানে যখনই বস্তু রাখবি এইখানে একটা করে থ্রেড বেরোবে। এই সার্কুলার স্কেলটাকে একবার ঘোরাবি, তো এই সার্কুলার স্কেলটাকে একটা কমপ্লিট রোটেশন দিবি, এইখান থেকে একটা থ্রেড কমে যাবে। তার মানে একবার সার্কুলার স্কেলটাকে যদি ঘোরাস একটা স্ক্রু বাইরে বেরোবে, এবং এই একটা স্ক্রু এর লেন্থ হয় এই মেন স্কেল ওয়ান মেন স্কেল ডিভিশনের সমান, তবেই তো একটা স্ক্রু বেরোবে, না হলে বেরোবে কি করে? এভরিথিং ইন দিস ইউনিভার্স ইজ ফিজিক্স। তুই ভাব, এই যে তুই দোকান থেকে যে স্ক্রুগুলো কিনিস, মনে কর তুই 1 ইঞ্চ লেন্থের একটা স্ক্রু কিনেছিস, তাতে যদি 5টা থ্রেড থাকে, 5টা থ্রেড, তাহলে তোকে স্ক্রু ড্রাইভার 5 বার পুরো পাক ঘোরাতে হবে, তাহলেই 5টা আটকাবে, 4 বার ঘোরালে হবে না। একটা স্ক্রুর যতটা তোকে একবার পুরো কমপ্লিট রোটেশন দিতে হবে, তবে সে ঢুকবে। স্যার তাই এই যে গাড়ির নাটস রেডি হয়, তাতে কটা এরকম থ্রেড থাকবে সেটাও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে ডিরাইভ করে বার করতে হয়। বেশি উল্টো পাল্টা থ্রেড দিলে হয় না স্যার। তো স্যার একটা থ্রেড বেরোবে, একে একটা যদি ঘোরাস একটা থ্রেড বেরোবে, এবং সেই একটা থ্রেড 1 MSD সমান। তার মানে স্যার স্ক্রু পিচ আর কিচ্ছুই নয়, 1 MSD। তো দূর থেকে তোকে স্যার বা ম্যাডাম স্ক্রু গেজ দেখাচ্ছে, তুই মেন স্কেলটা দেখে নিলি সেন্টিমিটারে আছে, তুই কি বলবি? ম্যাডাম এই স্যার এই স্ক্রু গেজের স্ক্রু পিচ হচ্ছে সেমিতে আছে, 1 MSD কত হবে? 0.1 MSD, 0.1 সেমি। স্ক্রু পিচ কত? 0.1 সেমি। যদি মিলিমিটারে থাকে 0.1 মিলিমিটার। স্যার এইরকম? হ্যাঁ স্যার এরকম। বুঝিস না বুঝিনিস? চলো বাকি তোকে দেখ, এইখান থেকে তোকে এইখানে মেন স্কেলের ডিভিশন নিতে হবে, এইখানে সার্কুলার স্কেলের কতটা এ হচ্ছে, এর কোন সঙ্গে কার সঙ্গে ম্যাচ করছে, কোয়েনসাইড করছে, সেটা তোকে মাপ নিতে হবে, সেটাই তোকে CSR মাপ দেবে। এইগুলো তোদের স্যার ম্যাডাম প্র্যাকটিক্যালে দেখাবে, ঠিক আছে? এটা আমাদের কাজ নয়, আমরা এখানে শুধু থিওরি পড়ি দিয়ে বেরিয়ে যাবো। যদি প্র্যাকটিক্যালি থাকে তখন তো দেখাতে পারবো, আদারওয়াইজ কি করে দেখাবো এখানে? চলো, তো স্যার এটাই হচ্ছে স্ক্রু পিচের নিয়ম। তাহলে স্যার রিডিং কি করে হয়? অ্যাকচুয়াল রিডিং, অ্যাকচুয়াল অর মেজার্ড রিডিং কি হবে? দ্যাট ইজ ইকুয়াল টু মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু LC। ফর্মুলা স্যার সেম, এইখানেও 0 এরর হয়, 0 এরর। যদি জিরোটা 0 থাকে, 0তে মেপে থাকে, তাহলে কি হবে? নো 0 এরর। আর যদি 0টা 0-র কাছে না থাকে, মনে কর নেগেটিভ 0 এরর। কি নেগেটিভ 0 এরর? কি নেগেটিভ 0 এরর কি তোকে জানতে হবে, নেগেটিভ 0 এরর। তো মনে কর এটা মেন স্কেল,
এই 0, আর ভার্নিয়ার স্কেলে মেন স্কেলে 0 এরকম তো থাকবে না, মেন স্কেলে 0 মনে কর। আচ্ছা এইখানে দেখিয়ে দিচ্ছি, আর একটা হয় পজিটিভ 0 এরর, পজিটিভ 0 এরর। বাকি সব সেম টু সেম আগের মতন, এ নেগেটিভ হয়, এ পজিটিভ হয়। অ্যাকচুয়াল রিডিং কি হবে? অ্যাকচুয়াল রিডিং সেটা সব সময় সেম, মেজার্ড রিডিং, মেজার্ড রিডিং মাইনাস 0 এরার। তোর ফর্মুলা এটাই। এবার নেগেটিভ 0 এরার হলে এখানে নেগেটিভ বসবে, অটোমেটিক প্লাস হয়ে যাবে, আর পজিটিভ 0 হলে পজিটিভ হবে, অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। এখন তুই এইখানে ছবিটা দেখ ভালো করে, ছবিটা দেখ। স্যার এটা আমার মেন স্কেল, আচ্ছা এটা মুছলুম, এইটা মেন স্কেলের, মানে মেন স্কেল এখানে আছে, এইটার সঙ্গে 0 যদি নিচে চলে আসে, সার্কুলার স্কেলের 0 যদি নিচে চলে আসে তাহলে কি নেগেটিভ 0 এরর, আর সার্কুলার স্কেলের 0 যদি উপরে চলে যায় এর তাহলে কি পজিটিভ। এরকম হলে পজিটিভ 0 এরর, আর এরকম হলে নেগেটিভ 0 এরর। বুঝেছিস না বুঝিনিস? হিসেব তাই দেখ, এখানে কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিসে আছে না, ওয়াই এর কি এখানটা 0 হলে নিচের দিকটা কি নেগেটিভ ওয়াই, সেজন্য নেগেটিভ এরর, আর ওয়াই এর উপরে ওই জন্য পজিটিভ 0 এরর। তুই ঠিক কালেক্ট করতে পারিস, তাহলেই তোর হয়ে যেত। নেগেটিভ পজিটিভ 0 এরর মানে কি, স্ক্রু গেজের ক্ষেত্রে এই হরিজন্টাল লাইনের নিচে 0 থাকলে কি নেগেটিভ 0 এরর, আর হরিজন্টাল লাইনের উপরে গেলে কি পজিটিভ 0 এরর। ওয়াই অ্যাক্সিসকে ফলো করে হচ্ছে স্ক্রু গেজ, আর ভার্নিয়ার ক্যালিপার কাকে ফলো করে, এক্স অ্যাক্সিসকে। মনে রাখ, তাহলেই হয়ে যাবে। এবার আমরা এখান থেকে নিউমেরিক্যালস দেব। তোর ফর্মুলা, এই কটা ফর্মুলা তোকে মনে রাখতে হবে। থিওরি রিলেটেড তোকে সব কিছু জিনিস দেয়া থাকবে, নয়তো তোকে কিছু জিনিস বলে দেয়া থাকবে। যেমন ধর এই যে লিস্ট কাউন্ট হয় না, এই যে তোকে যে লিস্ট কাউন্ট বললো, দিস ইজ নাথিং বাট দ্য এরর, ম্যাক্সিমাম এরর। ওর বেশি তুই মাপতেই পারবি না। 3টে পর্যন্ত ঘর মাপতে পারিস, পয়েন্টের পরে 3টে ঘর মাপতে পারিস, তুই 4টে ঘর পর্যন্ত মাপবি কি করে? তাহলে এরর কত দূর হবে? 3টে ঘর পর্যন্ত হবে, এর বেশি হবে না। যেটা লিস্ট কাউন্ট হয় ওটাই হচ্ছে ম্যাক্সিমাম এরর হয়ে বেরিয়ে যায়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো নেক্সট হচ্ছে এটা আমি ইরেজ করলুম। এরপর হয় সিগনিফিক্যান্ট ডিজিট অর সিগনিফিক্যান্ট নাম্বার। সিগনিফিক্যান্ট নাম্বার, সিগনিফিক্যান্ট নাম্বারের জন্য 7টা রুলস আছে, তুই রুলস ফলো করতে হবে তোকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন আসেই আসে। আর যা যা বলবো সব মনে রাখবি, একটা কোশ্চেনও আটকাবে না, আই অ্যাম গ্যারেন্টি, আমি গ্যারেন্টি দিচ্ছি আটকাবে না। সিগনিফিক্যান্ট ডিজিট কি? রাউন্ড অফ তুই জানিস, তোরা শিখে গেছিস, বাচ্চাবেলা থেকে শিখে আসছিস। প্রথম কথা, 1 নম্বর, অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট। মানে 1 to 9 সবাই কি সিগনিফিক্যান্ট। তাহলে কি স্যার 0 সিগনিফিক্যান্ট নয়? 0-র জন্যই যত ঝামেলা। বলছে 2 নম্বর, ইফ আ 0 ইজ বিটুইন 2 non-zero digits, then it is significant. বলছে মনে করো 1 2 3, এখানে সিগনিফিক্যান্ট ডিজিট কটা? 3টে, 1 2 3, 3টে। 1 2 0 0 3, তাহলে কটা হয়ে যাবে? 1টা 2টো 3টে 4টে 5টা। জিরোগুলো যদি নন জিরোর মাঝে থাকে তাহলে কাউন্ট হবে সিগনিফিক্যান্ট হিসাবে। হয়েছে? এখন এইখানে হয় লিডিং জিরো আর ট্রেলিং জিরো।
লিডিং জিরো মানে কি? মনে কর নন জিরো সংখ্যার আগে যে জিরোগুলো থাকে তাদেরকে বলে লিডিং জিরো। ফার্স্ট নন জিরো সংখ্যার আগে বাম দিকে লেফটে যেগুলো থাকে তাদেরকে বলবো লিডিং জিরো। আর ট্রেলিং জিরো মানে নন জিরো, লাস্ট নন জিরো সংখ্যার পরে যে জিরোগুলো থাকে তাকে বলবো ট্রেলিং জিরো। লিডিং জিরো লিডিং জিরো আর লিডিং জিরোস আর নট সিগনিফিক্যান্ট। লিডিং জিরো কখনোই সিগনিফিক্যান্ট হয় না, সে পয়েন্ট থাকুক আর নাই থাকুক। মানে 0.0024 এরা সিগনিফিক্যান্ট নয়, 0024 সিগনিফিক্যান্ট নয়। লিডিং জিরোতে পয়েন্ট থাকুক বা নাই থাকুক, হোল নাম্বার থাকুক বা পয়েন্ট থাকুক, লিডিং জিরোগুলো কাউন্ট হয় না সিগনিফিক্যান্ট হিসাবে, মাথায় রেখে দে। ট্রেলিং জিরো, ট্রেলিং জিরো মানে শেষের। মনে কর 2400, যদি ট্রেলিং জিরো হোল নাম্বারে থাকে তাহলে কাউন্ট হবে না, কিন্তু 2400 পয়েন্ট তাহলে কাউন্ট হবে, 0.0 কাউন্ট হবে, 00 কাউন্ট হবে। ট্রেলিং জিরোতে যদি পয়েন্ট থাকে তাহলে কাউন্ট হয়, ট্রেলিং জিরোতে যদি না পয়েন্ট থাকে সে কাউন্ট হবে না। এটুকু মনে রাখ, তাহলেই হয়ে যাবে। নেক্সট আর কি হয় স্যার? আর হয় এই যে কিছু সংখ্যা আছে যেমন পাই, ই, এদের সিগনিফিক্যান্ট নাম্বার হচ্ছে ইনফিনিটি। সিগনিফিক্যান্ট নাম্বার ইনফিনিটি, শেষ হয়েও হইল না শেষ। এগুলো হচ্ছে যেমন এটা ইউলার নাম্বার, এটা পাই, এরা কোনোদিন শেষ হয় না, এদের ইনফাইনাইট। যদি তোকে বলে পাই এর সিগনিফিক্যান্ট ডিজিট কত, ইনফিনিটি, এদের শেষ হয় না। নেক্সট মনে কর কোনো একটা সংখ্যা আছে 3 4 ইন্টু 10 টু দা পাওয়ার সামথিং, 10 টু দা পাওয়ার 4, 10 এর পাওয়ারের গুলো কখনোই কাউন্ট হয় না সিগনিফিক্যান্ট। 10 বা 10 এর পাওয়ারে যারা থাকে তাদের গুলোকে সিগনিফিক্যান্ট হিসাবে কাউন্ট হয় না। এই 7টা রুলস তোকে ফলো করতে হবে। তাহলে তুই আমায় বল কোশ্চেন, যে লিডিং জিরো সে পয়েন্ট থাকুক আর নাই থাকুক কাউন্ট হবে না, যদি জিরো দুটো নন জিরোর মাঝে থাকে তাহলে কাউন্ট হবে। লিডিং জিরো হোল নাম্বার হোক বা পয়েন্ট থাকুক কাউন্ট হয় না। ট্রেলিং জিরো যদি হোল নাম্বার হয় কাউন্ট হবে না, ট্রেলিং জিরো যদি পয়েন্ট থাকে তাহলে কাউন্ট হবে, 10 এর পাওয়ারে হলে কাউন্ট হয় না। আর এদের কি হয়, এই পাই আর ই এর হচ্ছে ইনফাইনাইট হয়। এই কটা জিনিস তোকে মনে রাখতে হবে, বাকি এবার অঙ্ক দেখব। অঙ্ক নিয়ে নিয়েছি। আর একটা জিনিস মনে রাখবি, এই যে সিগনিফিক্যান্ট বললাম তো, সিগনিফিক্যান্ট ডিজিটস, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সব থেকে লিস্ট ডিজিট যার, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিটটাই তোর উত্তর হবে। মানে মনে কর তোকে বললো 250 অ্যান্ড প্লাস 1.2, এদের যে অ্যাডিশনটা হবে তার সিগনিফিক্যান্ট ডিজিট কত হবে? এইখানে কটা, দুটো, এইখানে কটা, দুটো। আচ্ছা এখানে মনে কর 4 5 আছে, তো এইখানে কটা হয়ে যাচ্ছে, 4টে। তো সিগনিফিক্যান্ট ডিজিট লিস্ট কত, 2, তার মানে তোর যেটা সাম হবে তাতে 2 উত্তর হবে। লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট যত হয় সেটাই উত্তর হয়। একমাত্র সিগনিফিক্যান্ট ডিজিটস কমে যেতে পারে সাবট্রাকশনে, তো সাবট্রাকশন হলে একবার দেখে নিবি। আদারওয়াইজ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট যত সেটাই উত্তর হয়। তুই চোখ কান বন্ধ করে ভরসা করে উত্তর দিবি, মিলবেই মিলবে, দেখে দেখে উত্তর হবে। অ্যাডিশন বলুক, মাল্টিপ্লিকেশন বলুক, ডিভিশন বলুক, কোনোদিন সিগনিফিক্যান্ট ডিজিট কমে না, এখানে একই থাকবে, বাড়বেও না কমবেও না। শুধু কমতে পারে এক জায়গায়, সেটা হচ্ছে সাবট্রাকশনে, আদারওয়াইজ কোথাও কমে না। আর লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট যার হবে, যত লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট হবে, 2 3 4টে মনে কর তোকে সংখ্যা দিল, দিয়ে বললো এদের অ্যাডিশনটা যেটা হবে সামটার সিগনিফিক্যান্ট ডিজিট কত হবে, তুই ওই 4টে 5টা যা নম্বর দিয়েছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট কত দেখবি, যার লিস্ট সিগনিফিক্যান্ট যত হবে সেটাই উত্তরে হবে। এর থেকে সঠিক আর কিছু নেই। তো স্যার এখানে যেই 2025-এর কোশ্চেন দিয়েছে কি বলেছে দেখো, ফর অ্যান এক্সপেরিমেন্ট এক্সপ্রেশন ওয়াই বলে দিয়েছে, এটা
দিয়ে বলছে where all the digits are significant, সব দেখ significant digits, then report to the value of y should be write as, তুই এইখানে দেখ গুণ আছে ভাগ আছে, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট কত? 3, এখানেও দেখ 3টে, এইখানেও 3টে, এইখানে 4টে, তার মানে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট 3টে হতে হবে। কোথায় আছে দেখ, 3টে কোথায় আছে দেখ, সেইখানেই হবে, সেটাই উত্তর। মানে বুঝতে পেরেছিস কি করে অঙ্ক করতে হয়? তুই দেখ না এইখানে এনে, এইখানে কটা 4টে, এইখানে কটা 3টে, এইখানে কটা 3টে, সব থেকে লিস্ট কত 3টে আছে, 3টে কোথায় আছে দেখ, এইখানে আছে, কারণ এই জিরোটা কাউন্ট হবে না, 3টে, অপশন ডি ইজ কারেক্ট। हो गया, अलग भौकाल है बेटा। বুঝতে পারলি না? বুঝতে পারলি নি? তোর বন্ধু এসব করবে, ক্যালকুলেশন করবে, ও মারবে এবারে ক্যালকুলেশন, মুখে মুখে উত্তর হবে। চলো নেক্সট। খোকা এরকম ভাবে কোশ্চেন সলভ করতে হয়। নেক্সট, আচ্ছা এটা একটা খুব সুন্দর কোশ্চেন ছিল, খুব সুন্দর কোশ্চেন, যাই হোক পরে হবে, এখন আর করা যাবে না। এই কোশ্চেনটা কর, এটা এরার দিয়ে দিয়েছে, কি বলেছে? মাস তোকে বলে দিয়েছে, রেডিয়াস তোকে বলে দিয়েছে, লেন্থ তোকে বলে দিয়েছে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরার ইন ডেন্সিটি। ডেন্সিটি কি হয়? রো ইজ ইকুয়াল টু মাস পার ভলিউম, তাহলে মাস হচ্ছে মাস, আর ডেন্সিটি ভলিউম কি হয়? তারপরে এটা চোং, আরে সিলিন্ডারের মতন নয়, ওয়্যার কিরকম হয়, এই যে ওয়্যার বলেছে তো, ওয়্যার কিরকম হয়? সিলিন্ডার, সিলিন্ডারের ভলিউম কি হয়? পাই আর স্কোয়ার এল, তো পাই তো কনস্ট্যান্ট, আমি কি লিখতে পারবো? এম এর 1 ইন্টু পার্সেন্টেজ অফ এম প্লাস 2 ইন্টু পার্সেন্টেজ অফ আর প্লাস 1 ইন্টু পার্সেন্টেজ অফ এল। তুই এম এর পার্সেন্টেজ বার করে, এখান থেকে কত হবে? 0.003 বাই অরিজিনাল 0.60 ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল্টা আর এর জন্য 0.01 বাই 0.50 প্লাস এখানে লেখ 0.05 বাই 10 ইন্টু 100। এখন দেখ এই পয়েন্ট উঠলো, তার মানে এখানে নিচে একটা শূন্য থাকবে, এটা কাটবে, এই শূন্যতে এই শূন্য কাটলো, মানে এটা হাফ, প্লাস এইখানেই হয়ে যাবে দেখ, প্লাস এই পয়েন্ট উঠে গেল, একটা 100 ছিল, 50 দুয়ে 2 দুয়ে 4 প্লাস এইখান থেকে দেখ এই পয়েন্টের জন্য এই শূন্য দিয়ে এই 100 পুরো উঠে চলে গেল, হাফ, তার মানে 5%। 5% কোথায় আছে? 5% উত্তর, 5% উত্তর, 5% উত্তর। তুই ক্যালকুলেশন কর না, তুই এইখান থেকে দেখে বুঝতে পারছিস তো, ক্যালকুলেশন বসিয়ে দে। আমি কি জানতাম? পাওয়ার ইন্টু পার্সেন্টেজ, পাওয়ার ইন্টু পার্সেন্টেজ, শুধু এখান থেকে পার্সেন্টেজটা বার করে নেবো। তুই দেখতে পাচ্ছিস দেখ, এতে 3টে, এতে 2টো, তার মানে একটা পড়ে থাকবে, 3/6 ইন্টু 10, খাতাও। তাড়াতাড়ি করতে হবে স্যার ক্যালকুলেশন, ইউ নিড টু বি ফাস্ট। নেক্সট কোশ্চেন, নেক্সট একটা ভালো দেখে কোশ্চেন করতে হবে, না হলে হবে না। এটা হবে, দাঁড়া 1 মিনিট দাঁড়া, আসুক। এটা হবে না, আচ্ছা এটা দেখি, এটা হবে না, প্রথমেই চাপ দিয়ে দিলে অসুবিধা হয়ে যাবে। এটা ভালো কোশ্চেন, করতে পারিস এটা, চল এটাই করি, চল এটাই করি। যেই 2024 কি বলছে শোন, while measuring a diameter of wire using a screw gauge following readings are noted: main scale reading 1 মিলিমিটার, তাহলে MSR 1 মিলিমিটার এসে গেল, প্লাস CSR ইন্টু লিস্ট কাউন্টটাকে আমাকে বার করতে হবে। বলছে is circular scale reading is equal to 42 division, তার মানে 42। আচ্ছা 1 millimeter pitch of the screw gauge is 1 millimeter and it has 100 division.
পিচ মানে কি? স্ক্রু পিচ। স্ক্রু পিচ যদি 1 মিলিমিটার হয়, সো 1 মিলিমিটার বাই সার্কুলার স্কেল, ডিভিশন অফ সার্কুলার স্কেল ইজ 100, so it is 1 millimeter plus 42 into 0.01 মিলিমিটার, তার মানে এটা হবে 1 প্লাস 0.42 মিলিমিটার, তার মানে 1.42 মিলিমিটার। তো রিডিংটা আসবে 1.42 মিলিমিটার। বলছে ডায়ামিটারটা তুই মেপেছিস, এইটা সমান কত আসছে? x/50। তাহলে x কত? তার মানে x তোর হবে হচ্ছে 1.42 ইন্টু 50, তো নিচে আসবে 100, পয়েন্টটা উঠে গেল, 2 দিয়ে কাটবে, 7 1 71। এই তো তুই সিএস ডিএস মেন স্কেল রিডিং তোকে বলে দিয়েছে, সার্কুলার স্কেল রিডিং বলে দিয়েছে, তোকে স্পিচ বলে দিয়েছে, কতটা সার্কুলার ডিভিশন আছে বলে দিয়েছে, সেটাই তো কাউন্ট। লিস্ট কাউন্ট কি হয় না, স্ক্রু পিচ বাই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। সেখান থেকে আমি রিডিংটা নিয়ে এসেছি। এটা তোকে বলেছে রিডিংটা কত হবে, x/50, দুটোকে সমান করে দাও, x চলে আসবে 71, দ্যাটস অল। ভেরি গুড কোয়েশ্চেন, কারণ যেইতে এরকম ধরনেরই কোশ্চেন দেয় লাস্ট 2 বছর 3 বছর দেখবি এরকম এক্স বার করতে দেবে, এ করতে দেবে, মানে ডাইরেক্ট তোকে তুলে কোশ্চেন দেয় না। তো এই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। সো দা ফার্স্ট চ্যাপ্টার ইজ কমপ্লিট। আমরা কি করব, যত যেই কোশ্চেন আছে আমরা একটা কোশ্চেন মানে একটা ক্লাস করব, মানে ভিডিও করব আমি, তার উপরে যেইর PYQ সলভ করা হবে। ওকে, আর নয়তো এরকমও করতে পারি যে টপ বেস্ট 40 or 30 কোয়েশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার ফর নিট অ্যান্ড জেই, নট বোর্ড। এখান থেকে বোর্ডেও কি হয়, খুব শর্ট কোশ্চেনই বেশি দেয়, বুঝেছিস? তো ভালো করে পড়াশোনা করতে থাক, আর একটু ফাস্ট হবে, আর প্র্যাকটিসটা একটু বেশি করে কর। আর কি বলবো, ভালো করে পড়াশোনা কর, যত বেশি প্র্যাকটিস করি তোর কাজ হচ্ছে এরপর এই যে গোটা ভিডিওটা দেখে ফেললি, 2টো পার্ট দেখে ফেললি, দেখার পরে তুই বই থেকে কোশ্চেন প্র্যাকটিস কর। আমি বলছি আটকাবে না, এবার যেটা আটকাবে তুই আমাকে বলবি, আমি নিশ্চয়ই করে দেওয়ার চেষ্টা করবো, হয়েছে? আর যারা ওই বাগনানের দিকে তো যাবো, অসুবিধা নেই। তো ভালো করে পড়াশোনা কর, ঠিক আছে? তাহলে নেক্সট আমরা আসবো ভেক্টর নিয়ে। তো ভালো করে পড়াশোনা করো, টাটা। কারণ রাত্রির অনেক বেজে গেছে, প্রায় এখন রাত্রির বাজে 1:25। সারাদিন পড়ানোর পরে ভিডিওটা করেছি আমি, সারাদিন পড়ানোর পরেই রাত্রিবেলা আমি ভিডিওটা করি যদিও। তো একটু কমেন্ট করিস কারোর কোনো অসুবিধা থাকলে। ভালো করে পড়াশোনা করো, টাটা।